সরস্বতী হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবী। শাস্ত্র মতে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি এবং বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সরস্বতী। তার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। বৈদিক যুগ থেকে শুরু করে বর্তমান সময়েও দেবীর আরাধনা করা হয় বিশেষ নিয়মে। তবে একটা প্রশ্ন আজও মানুষের মধ্যে রয়েছে, দেবী সরস্বতীর জন্ম কিভাবে হয়েছিল? এই নিয়ে রয়েছে বিতর্ক। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় দেবী সরস্বতীর জন্ম রহস্য। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ঋগ্বেদ অনুসারে দেবী সরস্বতী জ্ঞানময়ী রূপে সর্বত্র ব্যাপিনী। এই বিশ্বভ্রমণ প্রকাশিত হয়েছে তারই জ্যোতিতে। শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ ধর্মেও রয়েছে দেবীর উল্লেখ। তার জন্ম নিয়ে রয়েছে একাধিক মতবাদ। দেবী সরস্বতীকে নিয়ে সবচেয়ে প্রচলিত কাহিনী অনুসারে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা সংসার বিস্তারের জন্য এক নারী মূর্তি সৃষ্টি করেন, যার নাম শতরূপা। কিন্তু তিনি নিজের বানানো নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। পরবর্তী সময়ে তাদের এক পুত্র সন্তান হয়, যার নাম মনু। সেই হলো পৃথিবীর প্রথম মানুষ। যদিও এই কাহিনী নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকে এই শতরূপাকেই সরস্বতী বলে থাকেন, যদিও ভিন্ন পুরাণে ভিন্ন মতবাদ। দেবী ভাগবত পুরাণ অনুসারে মা আদিশক্তির তৃতীয় অংশে সরস্বতীর জন্ম হয়েছিল। দেবীর দ্বারা সৃষ্ট রুদ্র বা শিব, বিষ্ণু এবং ব্রহ্মার কাজে সহায়ক হতে দেবীর তিন রূপ দুর্গা বা পার্বতী এবং লক্ষ্মী সরস্বতীর উৎপত্তি হয়। আবার কোথাও বলা আছে সর্বসিদ্ধি প্রদায়িনী দেবী সরস্বতীর সৃষ্টি হয়েছিল শ্রীকৃষ্ণের থেকে। অনেক জায়গায় তাকে শ্রী বিষ্ণুর পত্নীও বলা আছে। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে শ্রী শ্রী চণ্ডী যখন শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই শক্তিশালী অসুরকে বধ করেছিলেন, তখন তার বিশেষ মূর্তিকে মহা সরস্বতী রূপে কল্পনা করা হয়েছিল। আবার স্কন্ধ পুরাণের প্রভাস খণ্ডে দেবী সরস্বতীকে নদী রূপে কল্পনা করা হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার মাধ্যমেই সৃষ্ট সরস্বতী, এই তথ্যটি বায়ু পুরাণে উল্লেখিত। যদিও অনেক ক্ষেত্রে ব্রহ্মার স্ত্রীর নাম বলা হয়েছে গায়ত্রী, তবে তিনি যে ত্রিদেবীর অংশ তার অনেকবার উল্লেখ রয়েছে। এই ত্রিদেবীর কাজ হল ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তথা ত্রিদেবকে জগৎ সৃষ্টি এবং পালন কর্মে সাহায্য করা। অনেক সময় বিভিন্ন কাহিনী এবং ধারাবাহিকে দেখানো হয় যে সত্যলোকে ব্রহ্মার সঙ্গে নিবাস করেন দেবী সরস্বতী। হিন্দু পুরাণ অনুযায়ী পিতামহ ব্রহ্মা হলেন এই সংসারের সৃষ্টিকর্তা। অনুরূপভাবে তার দ্বারা সৃষ্টি হয়েছিলেন দেবী সরস্বতী। কিন্তু এই সৃষ্টির কাজে এমন কি ঘটেছিল যা হয়ে ওঠে ব্রহ্মার জীবনের সবচেয়ে বড় মহাপাপ? পুরাণে কথিত আছে, ব্রহ্মা যখন এই সংসারের সৃষ্টির কাজ করছিলেন, তখন এক সময় নিজের কাজের সুবিধার জন্য তিনি এক নারী মূর্তি সৃষ্টি করেন, যার রূপ ছিল সীমাহীন। এই নারী শতরূপা, গায়ত্রী, আবার কখনো সরস্বতী নামে পরিচিতা। নিজের বানানো এই সুন্দরী নারীর রূপে স্বয়ং ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে পড়েছিলেন। তিনি এই নারীর সঙ্গে মিলন করতে, তাকে অনুসরণ করতে শুরু করেন। তখন শতরূপা ভয় পেয়ে ব্রহ্মার চোখের আড়াল হওয়ার চেষ্টা করতে থাকেন। তার ওপর নজর রাখতে ব্রহ্মার 5 দিকে 5টি মস্তকের সৃষ্টি হয়। শতরূপা তখন ব্রহ্মার কামাবেগ থেকে রক্ষা পেতে নানা পশুর ছদ্মবেশে পালাতে থাকেন। ব্রহ্মা তখন সেই সব পশুর রূপ ধরে তার পিছু নিয়েছিলেন। এইভাবেই নাকি তৈরি হয় জীবকুল। এই বিপদের হাত থেকে বাঁচতে শতরূপা একটি গুহার মধ্যে আশ্রয় নেন। পরবর্তী সময়ে সেই স্থানে মিলিত হন ব্রহ্মা এবং শতরূপা। ব্রহ্মার হাত থেকে রক্ষা পেতে দেবী সরস্বতী বা শতরূপা ভগবান শিবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। তখন ব্রহ্মার এই অবৈধ কাজের জন্য মহাদেব অত্যন্ত কুপিত হয়েছিলেন। তার ক্রোধে সৃষ্টি হয় কাল ভৈরব, যে নিমেষের মধ্যে ব্রহ্মার পঞ্চম মস্তকটি কেটে ফেলে। তার ওপর ব্রহ্মা অভিশাপপ্রাপ্ত হয় যে সংসারে কেউ তার পুজো করবে না।
আরও একটি তথ্য অনুসারে ব্রহ্মা ও সরস্বতী স্বামী স্ত্রীর মতো এক পদ্মফুলে বসবাস করেন। কিন্তু অনেক তথ্যে একটি গুহার কথা উঠে এসেছে, যেখানেই ছিলেন ব্রহ্মা এবং শতরূপা। প্রায় 100 বছর মিলনের পর তাদের এক পুত্র সন্তান হয়, যার নাম মনু। তিনি ছিলেন সংসারের প্রথম মানুষ। জগতের সকল দেবতার তীর্থ আছে, কিন্তু তারই নেই। এ কথা ভেবে ব্রহ্মা নিজের তীর্থ স্থাপনে উদ্যোগী হলেন। তিনি একটি বিশেষ শিলা পৃথিবীতে নিক্ষেপ করলেন। সেই শিলা সংসারের এক স্থানে পতিত হলে ব্রহ্মা সেইখানে নিজের তীর্থ স্থাপন করবেন বলে ঠিক করলেন। তার নির্দেশে সরস্বতী পাতাল থেকে উঠে এলেন। ব্রহ্মার কথা মতো তার বানানো জলাশয়ে সরস্বতী অবস্থান করতে লাগলেন। ব্রহ্মা সেই স্থানের রক্ষক হিসেবে ভয়ানক সর্পদের নিযুক্ত করলেন। তবে দেবী ভাগবত পুরাণ অনুসারে দেবী আদিশক্তির তৃতীয় অংশে দেবী সরস্বতীর জন্ম হয় এবং ব্রহ্মাই নাকি তার প্রথম পুজো করেছিলেন। পরবর্তী সময়ে সরস্বতী এই বিশ্বে নদী রূপে অবস্থান করলেন এবং ব্রহ্মার প্রিয়তমা পত্নী ব্রাহ্মী হলেন। দেবী মহামায়ার শরীর থেকে উৎপন্ন কৌশিকী দেবীকেও সরস্বতী নামে অভিহিত করা হয়েছে। সরস্বতী বৈদিক দেবী হলেও তার পুজোর বর্তমান রূপটি আধুনিক সময়ে প্রচলিত হয়েছে। প্রাচীনকালে তান্ত্রিক সাধকরা সরস্বতী সদৃশ দেবী বাগেশ্বরীর পুজো করতেন বলে জানা যায়। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে এই পুজোর প্রচলন শুরু হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে। হিন্দুদের নানান মহাপুরাণগুলির বিবৃতি জানার পরেও আজও কোথাও যেন থেকে যায় একটা রহস্য। দেবী সরস্বতীর জন্মের প্রকৃত কাহিনী কোনটা তা আজও কিছুটা অজানা বলাই চলে। তবে তিনি যে দেবী শক্তির এক বিশেষ রূপ তা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা দেবী সরস্বতীর কোন কাহিনী সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আর এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।